আজকে আমি রান্না করে নিব আমার ছোটোবেলা আমার মা রান্না সেই ছানা ডাল, যেটা দিয়ে আমরা ভাই বোনরা সবাই পেট পুরে ভাত খেতে পারতাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি মিয়াস কিচেনে। প্রথমে আমি তেলটা পরিমাণে একটু বেশি দিয়ে মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছি। আর এই ডালটার তেলটা একটু পরিমাণ বেশি দিতে হয়। তারপর 3টে শুকনো মরিচও দিয়ে দিলাম। এই ডালটাকে অনেকে আবার ডালের তরকাও বলে থাকেন। আর শুকনো গোটা জিরাও দিয়ে দিলাম, তেজপাতা 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর জিরাটা পোড়া ভাজা যাবে না, মোটামুটি ভাজা হলেই সব মশলা দিয়ে দিতে হবে। আর পেঁয়াজ বেরেস্তা করে রাখা পেঁয়াজ বেরেস্তাটা আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এখন আদা রসুন পেস্টের সাথে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিব। অল্প একটু কষিয়ে নিব। তারপর ধুয়ে রাখা ডালগুলি দিয়ে দিলাম। ডালটা মশলার সাথে নিয়ে অল্প একটু কষিয়ে নিব, লবণও দিয়ে দিলাম। আসলে এই ডালটা রুটি ভাতের সাথে সব কিছুর সাথে খাওয়া যায়, রুটির সাথে খেতেও ভালো লাগে। অন্যদিকে পানি ফুটিয়ে রেখেছিলাম, ওই ফুটন্ত পানিটাও আমি দিয়ে দিলাম। এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না। তারপর কিছুক্ষণ ঢেকে আমি সিদ্ধ করে নিয়েছি। ডালগুলি ফেটে এসেছে। পানিটা এমনভাবে দিতে হবে যেন বেশি শুকিয়েও না যায়, আবার অতিরিক্ত হয়ে না যায়। সবশেষে কাঁচামরিচও দিয়ে দিলাম। এই ডালটা বেশি গলালে ভালো লাগবে না, দানা দানা থাকলেই ভালো লাগবে, আবার সিদ্ধ হতে হবে। হয়ে গেছে আমার ছানা ডাল। আসলে খেতে অনেক মজার হয় এই ডালটা। সবশেষে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। এই অবস্থায় ডালটা থেকে সুন্দর একটা স্মেল আসছে। ভালো লাগলে রান্না করে খাবেন। ভালো থাকবেন সবাই।